হাদির মতন দেশের সূর্য সন্তানদের শাহাদাতের শোক পালন করছি, শক্তি সঞ্চয় করছি, তখন আমার খুব বেশি মনে পড়ছে বাংলার আরেক সূর্য সন্তান শেরে বাংলা একে ফজলুল হকের কথা, যিনি বলেছিলেন যে যখন তোমরা দেখবে দাদারা আমাকে অপছন্দ করবে তখন বুঝবে আমি সঠিক পথে আছি। ঠিক একইভাবে মাওলানা ভাসানী বলেছেন ভারত যে আমাদের শত্রু সেটা তখনই যেই প্রজন্ম এই কথাটা পরিপূর্ণভাবে বুঝতে পারবে সেই প্রজন্ম থেকেই জাতির শ্রেষ্ঠ সন্তানরা তৈরি হবে। আমরা যখন এই কথা বলছি তখন ভারত, জনগণের ভারত আমাদের শত্রু বলছি না। ভারতের জনগণ আমাদের জুলাই বিপ্লবে আমাদের সাথে হাত মিলিয়েছিল, আমাদের সাথে তারা স্পিরিচুয়ালি তারা তাদের যে যার জায়গা থেকে অনেক ইউনিভার্সিটির ছেলেমেয়েরা ভারতে আমরা জানি পশ্চিম বাংলায় বিশেষ করে আমাদের সাথে সংহতি প্রকাশ করেছিল। আমরা যখন এই কথা বলছি আমরা আসলে মনে করছি ভারত রাষ্ট্রের আমাদের সাথে প্রতারণার কথা, যুগের পর যুগ ধরে তারা আমাদের সাথে যেভাবে আচরণ করছে, তারা যেভাবে আমাদের স্বাধীনতাকে ছিনতাই করার চেষ্টা করছে। এই সেদিন 16ই ডিসেম্বরও ভারতের নরেন্দ্র মোদী উনি ওনার ফেসবুক স্টেটাসে যেভাবে আমাদের বিজয় দিবসকে ছিনতাই করার মতন করে একটি স্টেটাস দিয়েছেন, এগুলো হচ্ছে প্রকাশ্য প্রমাণ যে ভারত কিভাবে তাদের আধিপত্যবাদ তার আশেপাশের সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের উপরে কায়েম করার চেষ্টা করছে। শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত মোটেও একটি সফল দেশ না। ব্যাপারটা মোটেও এরকম না যে শুধু বাংলাদেশের সাথেই ভারতের এই আচরণ। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের কারোর সাথে সম্পর্ক সুন্দর না। সুতরাং তাদের এই আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা আজীবন কথা বলেছি, আমাদের পূর্বসূরীরাও কথা বলেছেন, হাদিও বলেছিল, আমরাও বলবো। আল্লাহ আমাদের সূর্য সন্তান হাদির শাহাদাতকে কবুল করুক। আমাদের হাদি খুব শখ করে, খুব স্বপ্ন দেখে বলতো আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াবো। সে খুব সাহস করে বলতো আমরা কোমর সোজা করে দাঁড়াবো। তার সেই সাহস আজকে আমরা সবাই আমাদের হৃদয়ে গেঁথে নিয়েছি। আমরা